ঘন জঙ্গলের মধ্যে একটি হরিণ সকালে নদীর ধার দিয়ে ঘাস খাচ্ছিল। হঠাৎ পিছন থেকে বাঘ এসে গর্জে উঠল। বাঘ বলল, এই হরিণ, আজকে তুমি আমার খাবার। হরিণ ভয়ে দৌড়াতে লাগল। দৌড়াতে দৌড়াতে হঠাৎ তার সামনে হাজির হল চালাক শিয়াল। এই বাঘ, থামো, এভাবে শিকার করা ঠিক না, বনের নিয়ম ভেঙে ফেলছ। বাঘ রেগে বলল, নিয়ম জঙ্গলটা কি তোমার? শিয়াল হাসল না কিন্তু। রাজা আমাদের সবাইকে বিচার করতে বলেছে, তুমি চাইলে এখন রাজাকে ডাকতে পারি। বাঘ একটু থমকে গেল, কারণ সে জানত রাজা হাতি নাকি যখন বিচার করে তখন ভুল করলে বাঘকেই ধমক দেয়। বিচারের অভিনয়। শিয়াল বলল, বিচার হবে, কিন্তু রাজা দূরে, তাই প্রথমে আমরা জায়গাটা দেখি যেখানে তুমি হরিণকে ধরেছ, তারপর রাজা এলে তার সামনে সব বলবো। বাঘ রাজি হল। সবাই ফিরে গেল নদীর ধারটায়। শিয়াল হরিণকে ইশারা করল। তুমি চুপ থাকো, আমি সব ঠিক করে দিচ্ছি। পরের দিন বাঘ ভাই, তুমি বললে তুমি এখানে দাঁড়িয়ে হরিণটাকে ধরতে যাচ্ছিলে, কিন্তু ঠিক কোন জায়গায় দাঁড়িয়েছিলে দেখাও তো। বাঘ গর্ব করে বলল, আমি এখানে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে গর্জে উঠেছিলাম। শিয়াল সুযোগ নিল। আচ্ছা, তুমি কি ওই গাছটার ওখানে যেতে পারবে? কিভাবে গর্জন করেছিলে? বাঘ ভাবল এটা তো সহজ। আমি যেতে পারবো, এখনই যাচ্ছি ওই গাছটার ওখানে। শিয়াল রেখেছিল গাছের ওখানে ফাঁদ পেতে। ফাঁদে পা দিতেই বাঘটার পা টেনে নিয়ে গেল। কোনো মতেই বাঘটা পালাতে পারছিল না। তখন শিয়াল হাসছে আর বলছে, বাঘ ভাই, তুমি হতে পারো জঙ্গলের সবথেকে ভয়ঙ্কর প্রাণী, কিন্তু আমি শিয়াল, আমার 101 বুদ্ধি, আর তুমি পালাতে পারবে না। আমার ফাঁদে পড়েছ তুমি। হরিণ ভাই, তুমি এবার চলে এসো, আর ভয় নেই, বাঘকে ধরে ফেলেছে, এবার তোমার প্রতিশোধ নেওয়ার পালা। হরিণ ভাই, তুমি গাল দিয়ে দড়িটা টানবে, বাঘকে ওপরে তুলব। এরপরে হরিণটা যত গাল দিয়ে দড়িটা টানতে লাগল আর বাঘটা তত উপরে উঠতে লাগল। অবশেষে শিয়াল আর হরিণটা জিতে গেল। শিয়ালের 101 বুদ্ধি বলে কথা। বাঘ ভাই, তুমি এখন এই গাছের ওপরে থাকো, আমরা এখন যাই। এরপর শিয়াল আর হরিণ চলে গেল আর বাঘটা ফাঁদে রয়ে গেল। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।